So hey, what is up good people? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল ব্লগস। আর টুডে আমরা আছি এয়ারপোর্টে। আর টুডে আমরা যাচ্ছি সিলেট থেকে ঢাকা। আর ঢাকা থেকে টুডে আপনারা আমাদের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। অনেক বৃষ্টিও পড়তেছে, মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর এই ওয়েদারের মধ্যে এখন চলেন যাওয়া যাক এয়ারপোর্টের ভিতরে। ওই যে এয়ারপোর্টের ভিতরে যাওয়া যায়। আর টুডে আমার সাথে আছে আমার গোপ্রো। সো গাইজ, এখন আমরা আসছি এই যে আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। আর দেখা যাক এখন টিকিটের কি হয়। সো বেসিক্যালি গাইজ, এখন আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষ। আর আমাদের বর্তমানে চলতেছে, দেখি কি হয়। অনেক ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, কেমনে কি জানি না। তো গাইজ, এখন এই যে আমরা নেমে গেলাম আমাদের কাঙ্ক্ষিত বিমানের উদ্দেশ্যে। এখন ওটা যাক আমাদের বাসে। তো গাইজ, একটা কথা জানেন, মানে এই সব ট্যুরে গেলে শুধু বসতে আর বসতে দিনই কাইটা যায় ভাই। আর আমরা গাড়িতে উঠলাম, বসলাম, দেন নেমে গেলাম এতক্ষণই গাইজ। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতেছি আর উঠতেছি আর উঠতেছি, শুধু উঠতেছি আর উঠতেছি। এখন দেখি কি হয়। ব্যাপারটা এত সুন্দর লাগতেছে বলার মতো এই যে। আর চলেন চলেন জলদি। এখন এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। আর দেখা যাক। আমরা এখন এই যে আমরা এখন পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিমোট। আর আমরা শুরু করে দিব মুভি দেখা। মুভিও দেখবো এখন। মুভি দেখতে দেখতে যাবো আমরা। তো চলেন আমরা মুভি দেখি। তো গাইজ, এখন আমরা ঢাকা এয়ারপোর্টে। এই যে ঢাকা এয়ারপোর্ট। তো গুড মর্নিং গাইজ। এখন ঠিক বাজতেছে, কয়টা বাজতেছে একটু আমরা দেখে ফেলি। আপনারা যদি দেখেন, এখন বাজে ঠিক 7:04। আর এখন আমি ফুললি রেডি। আজকে ড্রেস আপ কিছুটা দেখতে এইরকম। আর পুরো আমাদের গন্তব্য হলো থাইল্যান্ড। এখন ঢাকাতে আছি। আর ঢাকা থেকে দেন আমরা যাব ব্যাংকক। আর ব্যাংকক থেকে ফুকেট। সো লেটস গো গাইজ। একটা সিনেমেটিক শট দেখে ফেলেন। দেখতে দেখতে আমরা চলে যাই ঢাকা এয়ারপোর্ট। এখন বর্তমানে আমরা এই যে শাহজালাল টার্মিনাল 1-এর 4 নম্বর গেটে। এমন
একটা পরিস্থিতি এখানে, মানুষ শুধু ভিড়ই আর কি। তো আওয়ার চেকিং ইজ ডান। আর এখন বর্তমানে আমরা আছি এই যে এই গেটের মধ্যে, ঢুকে তো গেছি। এখন খুঁজতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা ইউএস বাংলায় যাবো। আমার ব্যাংককের ইউএস বাংলার যে স্লটটা আছে, আমরা ওইখানে আসলাম। এখন দেখা যাক আমাদের উইন্ডো সিট কি আমরা পাই কি না পাই না, দেখি উইন্ডো সিট নেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের বোর্ডিং পাস এখন জাস্ট ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে দাঁড়াতে জীবনটা ধ্বংস। আমরা এখন আছি লাউঞ্জে। আমাদের লাউঞ্জ হলো এটা আমাদের লাউঞ্জ, বাট আনফর্চুনেটলি আমার এখন এগুলা বইতে হচ্ছে। আর ব্যাপার না, ওয়াশরুমে শেষ জীবনটাতে নাতে মতো না। ফার্স্টে চুলগুলো ঠিক করে ফেলি। আর লাউঞ্জগুলো, এখানে লাউঞ্জগুলো কিন্তু দেখতেই অনেক সেই লাগতেছে। আর দিস মোমেন্ট গাইস, এখানে যে পরিমাণ লাইন মানে বলার মতো না। এই যে লাইনের অবস্থা এখান থেকে শুরু হয়েছে একেবারে পিছন পর্যন্ত আছেই লাইন আছে। এখন দেখা যাক কি হয়। আমাদের লাইনটা দেখতে কিছুটা এইরকম, আর এই যে দেখা যাচ্ছে এখানে। আর সো গাইজ, দেখি এখন কত সময় লাগে। সো গাইজ, আমরা হাঁটতে 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 জীবনের একেবারে 12টা বাজিয়ে ফেলতেছি। এমন একটা ব্যাপার স্যাপার এখানে। ওই যে একজন একেবারে পিছনে রয়ে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে ঠিক সামনে চলে আসছি। এই যে এটাই আমাদের গেট। আর মুভমেন্ট চলেন। দিস মোমেন্ট গাইজ, আমাদের চেকিং ডান। আর চেকিংয়ের পর এখন পরিমাণের ভিড় দেখবেন এখানে। Guys, I am extremely sorry, কারণ ভিতরে যে পরিমাণ আওয়াজ পাই মানে বলার মতো না। এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ব্যাগ এখন রেখে দিলাম ওই পাশে। আর লেগ স্পেস ভালোই ছিল, কিন্তু ফ্লাইটটা কিন্তু ছোটো আসছিল। জাস্ট এই সাইডে 3 সিট, ওই সাইডে 3 সিট আসছিল, 6 সিটার যা দিয়ে থাকে। এটা তো বমি করার জন্য, আর এটা হলো খাওয়ার জন্য। খাবার এখনো দেয় নাই, দিবে। বাট আমরা পাচ্ছি লেগ স্পেস ভালোই। আর কি বলবো গাইজ, মানে আমি যতবারই উঠি না কেন অবস্থাটা ভাই আওয়াজের ঠেলার কিছু লাগে না আমার। ইন দিস মোমেন্ট গাইজ, যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আর চলেন হাওয়াতে উঠতে উঠতে চলে যাই ব্যাংকক।
চার্জ শেষ হয়ে গেছে। এখন এইটা আছে আর একটা লাগানো আছে। অলরেডি গোপ্রোর মধ্যে 70% চার্জ আছে, আর 70% চার্জে হবে না। দেখি অ্যাডজাস্ট কি হয়, সাথেই থাকবো। Soy ne mendi, lo che prendo da mi watch. Shoro more ঠেলায় রুমাল মতো শোভে দিরানাস নতুন ঘুরে দেখা। গাইস, থাইল্যান্ডের যে এয়ারপোর্টটা দেখতেই অস্থির লাগতেছে। কি একটা ডিজাইন, নতুন নিউ ডিজাইন করে দিচ্ছে ওরা। কি ডিজাইন করে ওরা বানাইছে। ওদের এয়ারপোর্টটা কিন্তু দেখতে জোস লাগে। আসলে ভিতর থেকে দেখতে এরকম, তাহলে বাহির থেকে দেখতে কীরকম হবে সেটা আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, দেখা যাক, চলেন আমরা দেখে আসি কেমন লাগে আমাদের বিমানবন্দর। Guys, now we are in Thailand. There is our but now time is 2:07, 2:07 বাজে। আর এখন এসে নামলাম। আমাদের নামার কথা ছিল ঠিক 1:30টার দিকে নামার কথা ছিল, 1:40 সামথিং। বাট নাও এখন বাজতেছে ঠিক 2টা। আমাদের ইয়েতে লেট করে ফেলছে। আর এই যে এটা হলো দিস ইজ দ্য এয়ারপোর্ট। আর আমাদের লাগেজটা 7 নম্বর ইয়ে থেকে কালেক্ট করতে হবে। সো গাইজ, আমরা এখন এই যে এলিভেটেডে চলে গেলাম। আর নাও আমাদেরকে ইয়ে করে বলে যে ওদের আমরা কি ফ্যামিলি নাকি এই সেই আর অনেক কিছু বলতেছে ওরা। দেন আমরা বললাম যে আমরা ফর ট্যুরিজম আসছি, বাট ইন দিস কেস উই আর জাস্ট লুক লাইক এ জাস্ট ওয়াও, দিস প্লেস ইজ জাস্ট ওয়াও। আমার থাইল্যান্ডের এয়ারপোর্টটা অনেক ভালো লাগছে, বাট আমি সিংসুপাং এটা কি বলে ওরা সেটা অন্তত বুঝতে পারছি না। এখানে টেলিফোন আছে, আমরা টেলিফোন দিয়ে একটা কল দিই, ওর একটা কল দিয়ে দিল। ওয়েট গাইস, দেখতে দেখতে 5% চার্জ চলে আসছে, এমন একটা প্যারা। আচ্ছা দেখি, আমরা এখন যেতে যেতে এখন কয়টা বাজে, এখন মেবি এখন বাজতেছে ঠিক 2:50। আর আমরা আসছিলাম ঠিক 2টার দিকে। যদি বাংলাদেশ থাকতো এখানে ইমিগ্রেশনে পার হতে হতে প্রায় 4টা-5টা বেজে যেত। আর বাট থাইল্যান্ডে ওদের ইমিগ্রেশনের অফিসগুলোই প্রায় 7 না হলেও 50টার উপরে আছে। আর আমার ব্যাটারি দেখাইতেছে 5%। সো 5%-এর গোপ্রো কত সময় চলবে? আমার অলরেডি 3টা ব্যাটারি আছিল, 3টা ব্যাটারির মধ্যে আমি 2টা ব্যাটারি ব্যবহার করে ফেলছি, আর একটাই আছে। এখন জানি না কত সময় লাগবে। আচ্ছা দেখি বেল্টে আমি এখন পাই কিনা। দিস ইজ 10 নাম্বার বেল্ট, অ্যান্ড এই যে এটা হলো 10, 9 আর ওই যে 8 নাম্বার বেল্ট। আমরা 8 নাম্বার বেল্ট থেকে আমাদের লাগেজটা কালেক্ট করে দেন, বাইরে যাব। সো বেল্টটা লাগেজটা কালেক্ট করি। সো গাইজ, আমরা লাগেজ অলরেডি 2টা পেয়ে গেছি, আর লাস্ট ওয়ান তো পাইতেছি না। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো আমরা এখন এটা কালেক্ট করলাম, এই যে। আর দেন এখন আমরা চলে যাব বাইরের সাইডে, বাইরে চলে যাব। এই ব্যাগটা এত প্যারা দিতেছে আমারে, মানে বলার মতো না। এগুলো একটা নিব নাকি? একটা নিয়ে ফেলি। সো গাইস, হতাশা আমার পেয়ে গেছে। চুলের অবস্থা একেবারে মর্মান্তিক। আর দিস ওয়ে আমরা এখন এমন একটা ইয়েতে আছি, বাইরে হওয়ারও সুযোগ নাই, আর ভিতরে ঢোকারও সুযোগ অনেক কষ্ট পাইছি। ওরা মেবি সিম দেখতে লাগতেছে, ওই যে ওরা সিম দেখতেছে।
ওকে গাইজ, এখন আমরা এই যে পেয়ে গেলাম আন্টিকে, এই যে আমাদের হোটেলের আন্টি। এখন আমরা যাব হোটেলে, আর এই যে আমাদের লাগেজ। সো উনি আমাদের বললেন এখানে আমার জন্য, আমরা এখানে দাঁড়াবো, দেখি কত সময় পর আমাদের গাড়ি আসে। লেটস ওয়েট। সো গাইজ, আওয়ার কার ইজ হিয়ার। আমাদের দ্যাট ইজ আওয়ার ভেহিকল, এটাই আমাদের গাড়ি। ইস โอเคเชิญค่ะวันนี้ที่นอน ওকে, আমরা এখন উঠে গেলাম কাঙ্ক্ষিত গাড়িতে। আর ওঠার পর দেন এখন আমরা যাব ไม่มีที่จอดนะคะ আমাদের ইয়েতে চলে যাব আমরা। চলো আমরা পিছিয়ে চলে যাই, বাস সামনে বসে এখানে কিছুই দেখা যাবে না। সো লেটস গো ব্যাক সাইড। আমরা এখন ব্যাক সাইডে চলে আসছি। তো এই যে ফিল্ম দেখতে কিছুটা এরকম, দেখে ফেলুন। সো গাইজ, আমরা এইমাত্র আবার আমার আরেকটা ইয়ে আছে, ব্যাটারি আছে, ওইটা লাগালাম, নাহলে আমার চার্জ শেষ। দুইটা ব্যাটারি ফুল চার্জ শেষ। ও নো গাইজ, এই যে দেখেন অবস্থাটা, এখানে কি পরিমাণ বাইক আপনারা দেখেন। মানে এই দেশে বাইকের কোনো ইয়ে নাই। আর এই যে অবস্থাটা দেখেন, আর আমার সামনে ওই যে যে গাড়ি চালাইতেছে, গাড়িটা কিন্তু অনেক বড়, যে হাইয়েস্ট, এটা হাইয়েস্ট। মানে আমাদেরকে ইয়ে বলছিল BMW কি 7 সিরিজ নাকি, হ্যাঁ BMW 7 সিরিজ বলছিল, আর হাইয়েস্ট বলছিল। আমাদের কাছে তো ইয়ে আছে, ওই যে কি বলে লাগেজ আছে, এই জন্য আমরা এটাই চুজ করলাম। আর ইন দিস মোমেন্ট ওরা যা বলতেছে, আমি যদি ওদেরকে সিলেটি ভাষায় কিছু বলি, ওরা কিছুই বুঝবে না, কারণ ওরা বাংলা বুঝেই না। এক কথায় শেষ, ওরা বাংলা বুঝেই না। ওদেরকে দেখবেন আমি কি বলবো, ওরা আসলে পাগল। এ বেটা তোমরা পাগল বে, হ্যাঁ। আর এই যে এইখান থেকে ডিরেক্ট এয়ারপোর্ট দেখা যায়, এই যে ফুল এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আমি এই সিটে আসলে আপনারা দেখতে পারবো, এই যে ফুল এয়ারপোর্ট, ওই যে এখানে একটা প্লেন আছে। আর মানে এক কথায় এটা পুরোটা এয়ারপোর্ট, আরও তো এয়ারপোর্ট আছে ওই সাইড থেকে এয়ারপোর্ট, ওই যে এয়ারপোর্ট, মানে এই ফুল এরিয়াটা এয়ারপোর্ট। আর আমরা আজকে একটু ঘুমাই নেই গাইজ, আমি দেখেন অবস্থাটা আমার, আমি কিন্তু একটুকু ঘুমাই নেই। আর এই যে এতটা অবস্থা খারাপ আমার, মানে বলার মতো না। আর চুলের অবস্থা দেখুন, চুলগুলা এক সাইড থেকে আরেক সাইডে চলে গেছে। আর যে পরিমাণ এখানে গাড়ির বিষয় আর কি, ব্যাপার না, চলতে পারবো আমরা কিছুর মধ্যেই, মানে কোনোভাবে চলতে পারবো। আর ফাইল কিন্তু অনেক বেশি হয়ে যাইতেছে। আমার মোবাইল, আমার ফোনেও ফাইল আছে, আমার ক্যামেরার মধ্যে অনেক ফাইল। এত ফাইল আমি কেমনে কি করবো? আমি তো আবার থাইল্যান্ড গিয়ে আবার ম্যাকবুক নিব, ম্যাকবুকের জন্য আরেকটা ভিডিও আসবে, কি ম্যাকবুক নেই আমি আপনাদেরকে আবার দেখাবো। সো গাইস রেডি থাকেন আরেকটা ব্লগের জন্য। আর আমরা হোটেলে যাই এখন, আপনারা একটা সিনেমেটিক শট দেখেন। সো লেটস সি সাম সিনেমেটিক শট অফ থাইল্যান্ড। হার্টে মারের ফল সুন্দর লাখান হই না দেখিয়া দামাদ বেশামা সিলেটিয়া রঙিলা দামন যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। হোটেলে চলে এসেছি, এই যে হোটেল, আমাদের কাঙ্ক্ষিত হোটেল অর্চিড রিসর্ট। সো গাইজ, হিয়ার ইজ মাই রুম। আমরা রুমে ঢুকে দেখি, এটাই আমাদের রুম। আমি আসলে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর এখন আসলাম দেন বাইরে থেকে। আর এটা হলো আমার বেড। আর আসলে রুমটা অনেক দেখতে অনেক সুন্দর আছে। আসলে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর খাবার আনলাম। আসলে এখানে অনেক দাম সব কিছুরই। এই যে আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে আর ফ্রি জিনিস দেখা যায়, তাহলে ফ্রি জিনিস তো আমরা কোনোভাবেই ছাড়তে পারি না। আর হিয়ার ইজ দ্য এভরিথিং। আর ওয়াশরুম কিন্তু দেখতে গেলে অনেক ভালোই সুন্দরই। আর এখানে আছে ব্যালকনি,
এটা হলো কোম্পানি। Here is the view guys, অথেন্টিক অস্থির একটা ভিউ গাইস। আর এটা হলো আমি, আসলে এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দেখতেও যত জোস ততটাই। এটা কিন্তু অনেক গাছপালা দিয়ে এখানে ভরা আছে। এটা আসলে পিছনের দিক, সামনের দিক ওইখানে, আসলে পিছনের দিকে আমরা বসবো। তাহলে চলেন যাওয়া যাক এখন, ফ্রেশ হওয়ার পর দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে গাইস। সো গাইস, কালকে আর ব্লগ করতে পারিনি, কারণ যে পরিমাণ আমাদের জার্নি হয়েছিল আর ব্লগ করাটা সম্ভব হয়ে ওঠে নাই। পরে আর কি আমি বাইর হয়েছিলাম, বাইর হওয়ার পর দেন আমার জন্য একটা জিনিস কিনলাম, আপনাদেরকে দেখাই। মাই নিউ ওয়ান অ্যাক্সেসরিজ ইজ দিস, মাই নিউ 15 Pro Max। এটা নিয়ে নিলাম। গতকালকে আমি রাত্রে ঘুমাইছি প্রায় থাইল্যান্ডের টাইমে প্রায় 3টার দিকে, আর এখন বাজে ঠিক 6:35। দেখে আপনাদেরকে দেখাই দিলি, সরি 7:33, 7:33 বাজে। আর আমার ঘড়িতে আমি দেখছি আর কি 6:36 বাজেছে, তার সাথে আমি বলে ফেলছি 6টা কত। আর এখন বাজে 7:34, মিনিমাম 4 ঘন্টা বা 4 ঘন্টা থেকে কম, 3 ঘন্টা ঘুমাইছি মাত্র। এখন আমরা যাব, আর শরীরটা অত বেশি ভালো না, আর এইখানে এক্সস্টের সাউন্ড এত পরিমাণ সেই লাগে বলার মতো না। সো গাইজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাভ ফান, পিস গাইজ।